সেই আকাঙ্ক্ষার আলোকে এই ছাত্র জনতা যে রাজপথে নেমে এসেছিল, যে স্বৈরাচার শাসক পতন করেছিল, সেই পতন করার যে আকাঙ্ক্ষা, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের আহ্বায়ক আজকে ঘোষণা দিবেন বাংলাদেশের নতুন একটি বাংলাদেশের রূপরেখা ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা কি? নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো পুরানো সকল ফ্যাসিবাদ মুক্ত করে, ফ্যাসিবাদী সকল জঞ্জাল মুক্ত করে একটি সংবিধান, এবং সেই সংবিধানে যে 53 বছরের যে জঞ্জাল ছিল, যে কারণে দেশের শাসকরা এই স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই সংবিধান আমরা চাই না, একটি নতুন সংবিধান চাই। সেই নতুন সংবিধানের আলোকে এই দেশ আবার নতুন করে গড়ে উঠবে এবং দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটিকে বলি, এবং বাংলাদেশ সেই নতুন স্বাধীনতায় নতুন ভাবে যেখানে মানুষের ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত থাকবে। এই যে 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে এনসিপি, তারা যে বিভিন্ন দুর্নীতি চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে, সেটা কিভাবে দেখেন? আমরা যখনই এনসিপি কোনো বিষয়ে কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাচ্ছে, সাথে সাথে আমাদের শৃঙ্খলা কমিটি সেটি নিয়ে তদন্ত করে এবং সাথে সাথে তার পোস্টকে চিরতরে স্থগিত করে, এবং আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এখনো পর্যন্ত এনসিপি এরকম প্রমাণ আছে, কিন্তু সেই দলে সে এখনো আছে এরকম কোনো প্রমাণ নেই। আমরা মনে করি যে আমরা নতুন বাংলাদেশে অনেক মানুষ আমাদের সাথে ভিড়বে, যাদের উদ্দেশ্য ভিন্ন থাকবে, যারা এই এনসিপির ব্যানার নিয়ে বিভিন্ন ভাবে ফায়দা হাসিল করার জন্য এখানে আসবে। আমরা তাদেরকে আমাদের দলে জায়গা দিব না এবং তাদেরকে আমরা এই দল থেকে ছুড়ে ফেলে দিব এবং চিরতরে বহিষ্কার করব। বিচার, সংস্কার, নির্বাচন কোনটা আগে চায় এনসিপি? আমরা বিচার, সংস্কার, নির্বাচন কোনোটাকে আলাদাভাবে দেখি না। আমরা মনে করি সবকিছু সমান তালে চলতে পারে। বিচার সংস্কার দুটি হতে পারে এবং নির্বাচন হইতে পারে, এটা কোনো সমস্যা না। তিনটি বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। তবে আমরা মনে করি ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের বিষয়ে আমরা সবসময় বলেছি যে নির্বাচন আয়োজন করতে হলে অবশ্যই ফ্যাসিবাদের বিচার করতে হবে। আপনাদের কাছে জুলাই সনদ এখনো আসে না, জুলাই সনদ কি আপনাদের ভাবনা কি? আমাদের ভাবনা হচ্ছে জুলাই সনদ আমরা মনে করি সরকার 5ই আগস্টের মধ্যে যেটি বলেছে সেটি তারা সরকারিভাবে ঘোষণা দিবে। পাশাপাশি আমরা সরকারকে সেজন্য চাপ প্রয়োগ করবো এবং আমরা রাজপথে থাকবো, সরকার সজাগ থাকবো, সরকার যাতে এটি সুন্দরভাবে বাস্তবায়ন করে। ধন্যবাদ।